আল্লাহ রসুল করেননি, আমি করছি। আর এদিক দিয়ে আল্লাহ রসুলের অনুসরণটাও তো ছাড়া পড়ে গেল। আমি বলেছিলেন, আল্লাহ বলছেন না, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। তো রসুলের অনুসরণটা তো দুই ভাবে হবে, তিনি যা করেন এটা করব, আর যেটা তিনি ছেড়ে দেন ওটা ছেড়ে দেব। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে আজান দেননি ঈদের নামাজের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের মাঠের জন্য আমি যদি আজান দিই অসুবিধা কি? অসুবিধা আছে, কিন্তু দেন না কেন? ঈদের নামাজের জন্য একামত দিব, অসুবিধা আছে? আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি, তো দেন না কেন? হ্যাঁ, এই যে ঈদের নামাজের জন্য, জানাজার নামাজের জন্য আজান দেব আমি। জানাজা হয় না আমাদের দেশে, জানাজার নামাজের আজান কই? তারপর অনেকেই বলে যে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমরা নাওয়াইতো পড়ি। নাওয়াইতো পড়লে অসুবিধা কি? এই যে নাওয়াইতো নুসল্লি, এগুলো পড়লে অসুবিধা কি? এগুলো বলে বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিব, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা বেদাতি ব্যক্তির তওবার দরজা বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ওই বেদাত ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবার দরজাই খোলেন না। নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। আর বেদাত কাকে বলা হয়? বেদাত হলো ইসলামের বিপরীত, বেদাত হলো সুন্নাতের বিপরীত, বেদাত হলো ইবাদতের বিপরীত, বেদাত হলো আমলের বিপরীত। সবগুলোর বিপরীত হলো বেদাত। ইসলামের বিপরীত বেদাত, তারপরে কি ইবাদতের বিপরীত জিনিস হলো বেদাত, আমলের বিপরীত জিনিস হলো বেদাত, সুন্নতের বিপরীত জিনিস হলো বেদাত। তা আপনি হয় ইসলামের মধ্যে থাকবেন, না হয় বেদাতের মধ্যে আপনি চলে যাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য তো বেদাতের বিষয়টা খুব আমাদেরকে সূক্ষ্মভাবে পালন করতে হবে। আমি হয়তো অনেক হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু দু একটা নমুনা স্বরূপ আমি আপনাদের কাছে হাদিস তুলে ধরব। এই তিনটা পয়েন্টের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, মুসনাদ আহমদে হাদিসটি, ইযা কুলতু কওলান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন কোনো কথা বলবো খবরদার তোমরা বাড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলবেন, কোনো নিয়ম বলবেন, কোনো ইবাদতের কথা বলবেন, বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না। পাওয়া গেল? তাহলে কি কমানো যাবে? কমানো যাবে না। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টি আমলের কথা বললেন। 4টি আমল মানে ইসলামের 4টি রুকন। তিনি কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। তুমি জান্নাতে যাওয়ার আমল শিক্ষা নাও, আমল গ্রহণ করো। 1 নম্বর, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বললেন। 5মটা বলতে পারলেন না, যেটা আমরা এখন পারি বলতে। কিন্তু সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেননি। কেন? যে 5মটা তখনও আল্লাহ জানাননি, তাই পারেননি। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলতেন, 4টাই জানতেন না। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই বলতেন, 4টাই বলতেন না। ওই হাদিসগুলো কোথায়? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে।
পাওয়া যায় কিছু? খালি লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু নাই। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আবু তালেব মৃত্যু বরণ করেন যখন মৃত্যু শয্যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? সহিহ বুখারীতে এই হাদিসটি আছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা জান বলুন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে প্রমাণ উপস্থাপন করব, আল্লাহর কাছে আমি বিতর্ক করব আপনার জন্য। কই কাউকে কিছু বলছে? দ্বিতীয় রকম পাওয়া যায়? দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, পঞ্চম নাই, কিচ্ছু নেই। একটাই মাত্র পুঁজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের পুঁজি একটাই, প্রথম রকম লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন কতদিন? 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত উনি দ্বিতীয় রুকুন জানতেন না। দ্বিতীয় রুকুন জানতেন না। জানতেন না তো বলবেন কি করে? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ, তুমি জানতে না কিতাব কি জিনিস, এই কোরআন তুমি চিনতে না, আমি তোমাকে কোরআন চিনিয়েছি। ওয়াল ঈমান, এবং ঈমান কাকে বলা হয় তাও জানতে না, ঈমান তোমাকে আমি শিখিয়েছি। একটার পর ঈমান। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া কুর রব্বি জিদনি ইলমান। মুহাম্মদ, তুমি যদি কল্যাণ চাও তাহলে আমার কাছে দোয়া করো, রব্বি, হে আমার রব, জিদনি ইলমান, আমার ইলম বাড়িয়ে দাও। তাই আল্লাহ ইলম বাড়াইতে থাকছেন। প্রথম ইলম হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। এই ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমি একটা কথা বলি, কালেমার এই ইতিহাস, ইসলামের এই রুকুনগুলোর এই ইতিহাস, ফরজ হওয়ার ক্রমান্বয়তা, এটা যারা না জানে তারা কালেমা দিয়েই কাফের হয়ে যায়। কালেমা হলো মুসলমান হওয়ার কালেমা, যদি বুঝে শুনে আমি কালেমা পাঠ করি। আর কালেমা হলো আবার কাফের হওয়ারও কালেমা। এই কালেমা একটাই কালেমা, কাফের হওয়ারও কালেমা, কারো ক্ষেত্রে মুসলমান হওয়া, আর কারো কেউ এই কালেমা দিয়ে কাফের হয়। চিত্রটা দেখবেন, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যায়, তারপরে তারা বলা শুরু করলো, তবে কেন নামাজ? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিস শুনে যারা এই কথা বলবে, এই আপত্তি উঠাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নামাজের ওয়াজ শোনার দরকার নেই, যাকাতের ওয়াজ শোনার দরকার নেই, হজ্জের ওয়াজের দরকার নেই, ওয়াজ নসিহতের দরকার নেই। আছে যদি এরকম কথা, কালেমা পড়লেই জান্নাতে যদি যাওয়া যায়, তাহলে এগুলো লাগবে কেন? আর এই কথা যারা বলবে, ওরা আবার কালেমার মাধ্যমে কাফের হয়ে যায়। বুঝা গেছে? কালেমা মুসলমান হওয়ার কালেমা, আর কারো ক্ষেত্রে এই কালেমা হলো কাফের হওয়ার কালেমা। যারা এই ফজিলতের হাদিসের উপরে নির্ভরশীল হয়ে বলবে, আপত্তি উঠাবে, যারা এরকম প্রশ্ন উত্থাপন করবে যে কালেমা দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যায়, তাহলে আর আমি নামাজ পড়বো কেন, যাকাত দিব কেন, হজ করব কেন, উমরা করব কেন, সিয়াম পালন করব কেন? তাহলে এই লোকগুলো কি করলো? এক রকম দিয়ে 4 রকম ধ্বংস করলো কিনা বলেন? তাহলে মুসলমান থাকবে? আর কালেমা বুঝতে হবে, তাহলেই জান্নাতে যেতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যু বরণ করে এমত অবস্থায় যে লা ইলাহা ইল্লাল্লাহ কি সেটা জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান রাখতো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার জ্ঞান ছিল, বুঝ ছিল, তাহলে সে জান্নাতে যাবে। আর এগুলো হলো অজ্ঞ। লা ইলাহা ইল্লাল্লাহর অজ্ঞ কারা? যারা নির্ভরশীল হয়ে গেছে ফজিলতের হাদিস। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত-তারহীব নামক গ্রন্থ সংকলন করেছেন। উনি আত-তারগীব, আমল করলে ফজিলত কি, আমল না করলে তার শাস্তি কি। তারগীব মানে হলো ফজিলত কি, উপকারিতা কি, ফায়দা কি, আর তারহিব মানে তার শাস্তি কি, গুনাহ কি, এগুলো এই বিষয়ে উনি একটা বিশাল গ্রন্থ সংকলন করেছেন। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ
প্রায় কয়েক ডজন লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিসগুলো নিয়ে আসার পর লাস্টে রেজাল্ট দিয়েছেন যে এই হাদিসগুলো হলো ইসলামের প্রাথমিক যুগের হাদিস, যখন দ্বিতীয় রুকুন নাজিল হয় নাই, যখন তৃতীয় রুকুন নাজিল হয় নাই, যখন অন্যান্য রুকুন নাজিল হয় নাই। কোরআন যেমন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, ইসলামের 5টি ফরজ দীর্ঘ 23 বছরে ফরজ হয়েছে। ক্লিয়ার হয়েছে? এই কারণে মেরাজের রাত্রের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 5 ওয়াক্ত নামাজ ছিল মেরাজের আগে। তাহলে মেরাজের আগ পর্যন্ত ওয়াজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। মেরাজ থেকে ফিরে এসে বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। বোঝা গেছে? এবার ইসলামের সব জিনিস আসা শুরু করলো না? তারপরে ফাওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, মুশরিকদের জন্য ওয়াইল, ধ্বংস, যারা যাকাত দেয় না। সূরা আত-তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াত আসলো। এরপরে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, কাফের মুশরিকদেরকে হত্যা করো। সংক্ষেপে বলছি আয়াতের তরজমা। কিন্তু যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে হত্যা করো না। কোথায় আছে? সূরা তাওবার 5 নম্বর আয়াত আসলো। কালেমার ফজিলত কোথায় গেল আপনার? আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা যদি, কাফের মুশরিকরা যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, অন্যথায় রাস্তা ছাড়া যাবে না, আটকে রাখতে হবে, হত্যা করতে হবে। এটা আল্লাহ রাসূলের উপরে নির্দেশ ছিল, আপনার উপরে না। কিন্তু আপনার উপরও হবে যদি আপনি ইসলামী রাষ্ট্রের ক্ষমতাসীন কোনো ব্যক্তি হয়ে যান, তাহলে আপনার উপরে এই নির্দেশ, কিন্তু কোনো ব্যক্তির উপরে এই নির্দেশ নয়। এরপরে 11 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি কাফের মুশরিকরা তওবা করে, কাফের মুশরিকদের তওবা কি? কালেমা পাঠ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো কাফেরদের তওবা। আর মুসলমানের তওবা হলো, মুসলিম ব্যক্তির তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কাফেরের তওবা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলিম ব্যক্তির তওবা হলো লা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কি বলছেন? ফাইন তাবু, কাফের মুশরিকরা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, তারা সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, আর এখানে বলছেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। এই আয়াত দুটার তাফসীর শুনে নেন সংক্ষেপে 1 মিনিটে তাফসীর, কোরআনের আয়াত আর তার তাফসীর। প্রথম আয়াত, যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দিও না। 11 নম্বর আয়াতের তাফসীর শুনেন, তরজমা তো করেছি। যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই নয়। ক্লিয়ার হয়েছে? তো জান্নাতে যাবে কি করে? দ্বীনী ভাই হলো না, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এই সাহাবী কি বললেন? এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতে যাওয়ার আমল জানতে চাইলেন, আর আল্লাহ রাসূল কয়টা বললেন? 4টা বলেছিলেন। বিশ্বাস হয় যে পঞ্চমটা আল্লাহ রাসূল জানতেন না? কেন? আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরাও মুসলমান, কিন্তু কি বলে যে লাউহে কলম যা কিছু ছিল সব ইলম আল্লাহ রাসূলের কাছে ছিল, তাই না? গায়েব তো জানতোই, লাউহে কলমে যা কিছু আছে সবই জানতো। তো একদিন নামাজ পড়ে নাই কেন? মেরাজের আগে নামাজ পড়ে নাই কেন? মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিলেন না কেন? 50 ওয়াক্ত নামাজের বোঝা নিয়ে চলে আসতেছেন কেন? মুসা তাকে জ্ঞান দান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জ্ঞান ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল না। মুসা আলাইহিস সালাম জ্ঞান দান করলেন, এই মুহাম্মদ কি নিয়ে এসছো বলো দেখি।
বলছে 50 ওয়াক্ত সালাত। আরে সর্বনাশ, তোমার এই উম্মত এই 50 ওয়াক্ত সালাত কায়েম করতে পারবে না, তুমি কমেই নিয়ে আসো। তারপরে কমাইতে গেলে 50 ওয়াক্ত কমে কয়েক দফায় কমে 5 ওয়াক্তে নিয়ে আসছে। আল্লাহ রাসূল জানতেন আগের থেকে, সবই জানতেন। তাহলে মেরাজ হলো কেন? তাহলে এই সালাত আগের থেকে চালু ছিল না কেন? যাকাত আগের থেকে চালু ছিল না কেন? এগুলো শুনলে এগুলোকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা আল্লাহর মতো বিশ্বাস পোষণ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারী, মুহাম্মদের ইবাদতকারী। আমরা মুহাম্মদের ইবাদতকারী নই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার অনুসারী, আমরা তার আদর্শ পালনকারী, আমরা তার কখনো ইবাদতকারী না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরকম অতিরঞ্জন করবে, এরকম বাড়াবাড়ি করবে, তারা মুহাম্মদের পূজারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে মুহাম্মদের পূজারী বলেছিলেন, মনে আছে? যখন ওমর বললেন যে কে বলল মুহাম্মদ মারা গেছে, কে বলল রাসূল মারা গেছে, যে বলবে রাসূল মারা গেছে আমি তাকে হত্যা করব। কি ওয়াজ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু? এই ওয়াজ কি ওয়াজ ছিল? এরকম দাবি করাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদের পূজারী বলে আখ্যা দিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, মান কানা ইয়াবুদুল্লাহ মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত সে জানুক মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ লাশ হয়ে আছে, তার নাকে কোনো শ্বাস প্রশ্বাস চলছে না, চাদর দিয়ে ঢাকা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ। কাকে লক্ষ্য করে বললেন? ওমরকে। ওমর কি বলছে? ওমর বলছে মুহাম্মদ মারা যায় না, যে বলবে মারা গেছে আমি তাকে তলোয়ার দিয়ে হত্যা করব। তাকে সম্বোধন করে বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নাম বলেননি। যে ব্যক্তি মুহাম্মদের পূজা করত, মুহাম্মদের ইবাদত করত, সে জানুক মুহাম্মদ আজকে লাশ হয়ে গেছে, মরে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত। যে মরে না, কারো ব্যাপারে যদি কেউ বিশ্বাস করে যে ও মরে নেই, ও মরে না, এটাকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, ওই ব্যক্তির পূজারী হয়ে গেল, ওই ব্যক্তির ইবাদতকারী। ও হলো মুশরিক, ও হলো কাফের, ওর তওবা করা উচিত। আমাদের দেশে এরকম মুসলমানই তো বেশি, বুঝেছেন? ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে আসবো, আমাকে নোট দিচ্ছে, ঢাকাতেই বসে আছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলার লোক আমরা। বলছে ঠিক আছে, আমি যোগ করে বললাম যে ঠিক আছে, আপনাদের এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবো না, যা বলবো সব আল্লাহর বিরুদ্ধে বলবো। হ্যাঁ, ওরা আল্লাহর বিরুদ্ধে বলাটাও পছন্দ করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় যে মারা গেছে, তাতেই খবর হয়ে গেছে, কাফের। তা আবু বকরকে কি বলবে এগুলো? ওই জাহেলের দল কি বলবে আবু বকরকে? ওমর ইবনে খাত্তাব যে দাবি করলেন যে মুহাম্মদ মারা যায় নাই, সে তো পাগল হয়ে যাওয়ার কারণে বলেছে মারা যায় নাই, এবং মারা যায় নাই তার প্রতি উত্তরে আবু বকর কি বললেন? মুহাম্মদের পূজারী। যারা বলবে মুহাম্মদ মারা যায় নাই, তারা মুহাম্মদেরই পূজারী, তারা মুহাম্মদেরই ইবাদতকারী। কি এই ওয়াজ করার কারণ কি? কারণ কোরআনে আল্লাহ বলছেন, সূরা আয়াতুল কুরসির মধ্যে কি পড়েছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি সেই সত্তা আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হচ্ছেন চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা, কাইয়্যুম চিরস্থায়ী। তো চিরঞ্জীব, যে মরে না সেই তো চিরঞ্জীব। তো মুহাম্মদ চিরঞ্জীব যদি তুমি বলো, তাহলে মুহাম্মদের ইবাদতকারী। এই জন্য উনি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত, সে জানুক, জেনে নিক, দেখে নিক, সে মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদতকারী ছিল, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সে জেনে খুশি হোক আল্লাহ কখনো মরবেন না, তিনি চিরঞ্জীব, হাইয়্যুন লা ইয়ামুত, তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না। আর কোন ব্যক্তি সম্পর্কে তাহলে মুহাম্মদের নামও এরকম একটা হওয়া উচিত, আল হাই। আল হাই
মোহাম্মদের নাম হাই আছে নাকি? আল্লাহ রসুল বলে গেছেন আল হাইউল কাইয়ুম বলেছেন, যে মরে না সে আল হাই। আর যে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। অথচ আমাদের দেশের আকীদা হলো মোহাম্মদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মানে মোহাম্মদের বিরুদ্ধে চলে গেল। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে বলি তাহলে বিরুদ্ধে চলে গেল। যদি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, বরং তিনি হলেন মূলগত দিক থেকে মাটির তৈরি এবং পানির তৈরি, তাহলে এটা মোহাম্মদের বিরুদ্ধে নাকি চলে গেল। তোমার দৃষ্টিতে বিরুদ্ধে গেলেও আমার কোনো যায় আসে না, আমি কোরআনের পক্ষে থাকবো। আমি কোরআনের পক্ষে থাকবো, তোমার বিরুদ্ধে বলাতে আমার কোনো যায় আসে না, কোনো পরোয়াও করি না। আমি কোরআনের পক্ষে আমি বলবো। কোরআন বলেছে সবাই মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি। তিনি ব্যাকরণ দিয়ে, সূত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সূত্র দিয়েছেন, উনি মাটির তৈরি, সূত্র দিয়েছেন। সূত্রতে কখনো ভুল হয় নাকি? সূত্র তো সঠিক করার জন্য। তিনি কি বলছেন? কুল্লুনা মিন আদম, আমরা সকলেই আদম থেকে তৈরি হয়েছি। সূত্রটা কি? কুল্লুনা মিন আদম, আমরা সকলেই আদম থেকে তৈরি হয়েছি। ওয়া আদম মিন তুরাব, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। অতএব রাসূল নূরের তৈরি। সূত্র মিলল না? অতএব রাসূলও মাটির তৈরি। কোনটা হবে? রাসূলের সূত্র বোকামি। আল্লাহ রাসূল বলছেন আমরা সকলে আদম থেকে তৈরি হয়েছি, আর আদম তৈরি হয়েছেন মাটি থেকে, অতএব আমিও মাটি থেকে বললে ভালো না? অতএব আমি নূর থেকে তৈরি হলো। বোকামি কথা। সূত্র না বুঝা বোকা লোকের এই সূত্র বুঝে না, বোকালা। আর যাই হোক, এগুলো আমরা অনেক ঝামেলা করে ফেলেছি ইসলামের মধ্যে, অনেক কম বেশি করে ফেলেছি। এগুলো সব বাড়তি, বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জিনিস জানালেন? 4টা জিনিস। এরপরে ওই সাহাবী কি বলছেন? যদি সাহাবী আগে থেকে শিক্ষাপ্রাপ্ত না হয়ে থাকে তাহলে কেন বলবেন? সাহাবী যাওয়ার আগে বলছেন ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর রাসূল, আমি ওই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সঠিক দিন দিয়ে প্রেরণ করেছেন, আপনি যা বলে দিয়েছেন এর কমও করব না, এর বেশিও করব না। কি বলল? 2টা নিয়ম এখানে পাওয়া যায়, বেশি করা যাবে না, কম করা যাবে না। এই সাহাবী কি বলছে? হে আল্লাহর রাসূল, আপনি যা বলে দিলেন, কসম করে বলছি, সেই জাত পাকের কসম করে বলছি, আপনি যা বলে দিয়েছেন। কয়টা বলেছেন? 4টা। কমও করব না, লা আজিদু, বেশি করব না, 5 বাড়িয়ে দিব না। তখনও 5 বাড়াবে কি করে? 5 তো আল্লাহ রাসূলই বলতে পারেননি। তাহলে 5 লা আজিদু আলা হাযা, আমি 5 করব না। 4টা বলেছেন, আমি 4টাই পালন করব। এক সময় তো একটা পালন করেই জান্নাত ছিল, এখন 4টা পালন করে জান্নাত যদি যাওয়া যায় 4টাই পালন করব, আমি 5টাই যাব না। ওয়ালা আনকুসু, আমি 3টা করব না, 5ও করব না, আমি 3ও করব না। এর অর্থ বোঝা গেছে না? লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু। নিয়মের দলিল পেলেন সহিহ মুসলিম শরীফ হাদিস। জান্নাতে যেতে হলে, ইসলাম পালন করতে হলে, আল্লাহর ইসলাম পালন করতে হলে এই নিয়মে থাকতে হবে, লা আজিদু ওয়ালা আনকুসু। সাহাবী কি বললেন? লা আজিদু ওয়ালা আনকুসু, বাড়াবো না, কমাবো না, হুবহু আপনি যা বলেছেন 4-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে মন্তব্য করে বললেন যে তোমরা দুনিয়াতে বসে কোন জান্নাতি লোক যদি দেখতে চাও, তাকিয়ে দেখো, ওই লোকটা হলো জান্নাতি লোক। ওই লোকটি জান্নাতি লোক, যেই লোক এইভাবে ইসলাম পালন করবে, কমও নয় বেশিও নয়, ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে জান্নাতের সার্টিফিকেট বিলিয়ে গেছেন। ঠিক কিনা? ক্লিয়ার হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকাল আমরা জান্নাতের সার্টিফিকেট থেকে বঞ্চিত হওয়ার লাইনগুলো একবার ঠিক করে ফেলেছি। আমি বাড়াবো, কমাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আমাদের ইসলামটা ঠিক থাকার জন্য, ইসলামকে পরিমিত রাখার জন্য, কম নয় বেশি নয় এর উপরে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস। দুটি জিনিসের মধ্যে কম বেশি হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালেও তোমরা গোমরা হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরো। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত হাদিস। তাহলে যদি কেউ এই দুটিকে আঁকড়ে ধরে তাহলে কি থাকবে? আল্লাহ রাসূল বলছেন, গ্যারান্টি দিলেন কিসে? যে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সারা পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হলেও এই দুটিকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটির ক্ষেত্রে আপনি ওই ব্যাকরণ মানবেন, কমাবো না, বাড়াবো না, 3 করব না, 1 করব না। আমাদের বাংলাদেশে একটা দল গোমরা হয়ে গেছে। তারা বলে কি, আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআন মানি, হাদিস মানি না। ওরা মুসলমান নয়। ওরা মুসলমান নয়, ওরা জান্নাতে যেতে পারবে না, ওরা কখনো নিজেদের বিভ্রান্তি এড়াইতে পারবে না, গুমরাহ হওয়া থেকে বাঁচতে পারবে না। তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। কারণ কি? দুটি বলেছেন, দুটির ভিত্তিতে অভ্রান্ত থাকার কথা বলেছেন, দুটির ভিত্তিতে অভ্রান্ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি যদি তুমি শর্ত মানো, আর কি যেখানেই বলা হবে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। ওই লোকগুলো বিভ্রান্ত কিনা সবাই বলবে, যারা কোরআনই না, যারা আহলে কোরআন না, তারা সবাই কি বলবে? যে এটা অবশ্যই গুমরাহ দল। এক দল কমিয়ে ফেললো, আর এক দল আছে আমাদের বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে, পৃথিবীতে আর এক দলের জন্ম হয়েছে। ওরা বলছে, ওরা বাড়িয়ে দিয়েছে। এরা কমিয়ে দিয়েছে আর ওরা বাড়িয়ে দিয়েছে। ওরা বাড়িয়ে দিয়ে কি বলছে? মাযহাব মানা ফরজ। বাড়াইছে? বাড়াইলো না? ওরা কমিয়ে দেওয়াতে বিভ্রান্ত। ওরা একটা দল হয়ে গেছে, যখনই কমাবে তখনই একটা দল হয়ে গেল কিনা, হয়েছে কিনা? আর এই দলটা হলো গুমরাহ। আর যখনই আপনি বাড়িয়ে দিবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মাতব্বরি করতে বলেছেন, দুটি আঁকড়ে ধরতে বলেছেন, দুটিকে আঁকড়ে ধরতে বলেছেন। আপনি যদি 5 পাস মানুষ দুটি আঁকড়ে ধরেন তাও আপনি হেদায়েত প্রাপ্ত। আর আপনি মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ হয়ে যদি 4টি আঁকড়ে ধরেন আপনি অবশ্যই গুমরাহ। আপনার মাধ্যমে আরো মানুষ গুমরাহ হবে, মুসলমান জাতি গোটাই গুমরাহির মধ্যে পড়ে যাবে। তাহলে আমাদের বলতে হবে, যেহেতু এই দুটির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতে থাকার নিশ্চয়তা এবং গ্যারান্টি দিয়েছেন, আমি সবসময় এই দুটিতেই কমাবো না, বাড়াবো না। এই সূত্র মানলে কি হবে? এই দুটি মেনে যাব। কমানোর ক্ষেত্রে তো আপনি আমার সাথে একমত হইলেন যে যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, তারা কাফের। আপনাদের সাথে আমরা আসি। আর আমরা যে এটাও বলছি আরো বাড়ানো যাবে না, তরিকা বাড়ানো যাবে না। হ্যাঁ, কোরআন হাদিস আপনি মানেন, আপনি কি তরিকা মানেন? যদি বলেন যে তরিকা মানি না, তাহলে কি বলবে? আপনি মুসলমানই না। তরিকাটা কোথা থেকে আসলো? দুটি মানলেই তো আমি অভ্রান্ত থাকার নিশ্চয়তা আল্লাহ রাসূলের কাছ থেকে পাচ্ছি। আর আপনি আমাকে বলছেন গুমরাহ। হ্যাঁ, মাযহাব মানে না, ও তো গুমরাহ। আমি গুমরাহ শুনতে রাজি, কিন্তু আমি বাড়াইতে রাজি না। আমি গুমরাহ শুনতে রাজি, কিন্তু কমাইতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আপনি কমানোর ক্ষেত্রে তো আমার সাথে একমত হলেন, বাড়ানোর ক্ষেত্রে আমি আপনার সাথে একমত নই। ঠিক আছে? আমাদের সমাজে এগুলো চলে। তাহলে আমাদের বলতে হবে, এই হাদিস অনুযায়ী আমাদের সকলের বলি হয়ে যেতে হবে, মুসলমানদের বলি হয়ে যেতে হবে। মুখের বলি কি হবে? কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ, কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ, কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ। এই জিকির মুখে উঠাই ফেলেন। কিন্তু আমরা কোন জিকির তুলেছে? মাযহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, পীর ধরা ফরজ। কি এগুলো ভাই? এগুলো কি তামাশা শুরু করলেন? কয়টা বাড়ালেন? বাড়লো কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী, ইসলামের মূল ধারা অনুযায়ী আমার কোরআন মানা ফরজ, রাসূলের হাদিস সুন্নাহ মানা ফরজ। আপনি এই ফরজগুলো আমার হাতে তুলে দিচ্ছেন কেন?
এই ফরজগুলো আমি মানি না, আপনি যতবার আমার হাতে তুলে ধরবেন আমি ড্রেনে নিক্ষেপ করে ফেলবো, ওকে আবর্জনায় নিক্ষেপ করে ফেলবো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়া দুটি জিনিস মানা ফরজ মানি, আর কিচ্ছু মানি না। কারণ মানতে গেলে তরিকাওয়ালারাই তো বিভক্ত, মারামারি করে কারা, কাদের দরবারে ইসলাম চাষ হয়, বিভিন্ন মডেলের ইসলাম তৈরি হয়। এই ইসলামের মডেলের মধ্যে কিছুই নাই, খালি সাইনবোর্ড দিবেন, পতাকা আর গেট সাজাই দিবেন আর ব্যানার লিখে দিবেন, বাস। কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না। আর কতগুলো আপনি খেতাব তৈরি করবেন, কতগুলো শিরোনাম তৈরি করবেন, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন খালি লিখবেন, দেওয়ালে বড় বড় করে লিখে দেবেন, আর কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না। লেখা বড় হইলেই হইল, হ্যাঁ। আর যেখানে সেখানে লেখা, ডাস্টবিনে লিখে দেবেন, ডাস্টবিনের বক্সের মধ্যে লিখে দেবেন সব বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। ব্যানার লিখে দেবেন, পোস্টার লিখে দেবেন, আর বাস ট্রাক নিয়ে এসে গাড়ি কি বলে রাস্তার উপরে বহর সাজিয়ে দিবেন। লোকজন বলছে এত লোক, এরাই তো ঠিক, এরাই হলো আসল। আমি আগামী বছর আমিও, কি হলো, কই কোরআন সুন্নাহ গেল কোথায়? আপনি কি দিয়ে চমক সৃষ্টি করলেন? কোরআনও নাই, হাদিসও নাই, ওখানে কি আছে? বিশ্ব মুমিন মঞ্জিল, বিশ্ব মুমিন মঞ্জিল। বলছে আল্লাহ, এত পতাকা, এত পতাকা, এত গেট, এরাই আসল। আমি এদের সাথে যাবো আগামী বছর। কোথায় কোরআন সুন্নাহ আছে? সব বাড়িয়ে ফেলেছি। বন্ধুগণ, অনেকেই পোশাকের চাকচিক্যতা দেখায়, এমন কায়দায় পোশাক তৈরি করেছে মানুষ যাতে বলতে বাধ্য হয় এরা ফেরেশতা, এরা নবীর বংশধর, আওলাদে রসুল। আওলাদে রসুল চলে আসছে, আওলাদে রসুল দিয়ে এরা বুঝাচ্ছে যে এরাই হলো সত্য, আওলাদে রসুলের অনুসরণ করো। কিসের আওলাদে রসুল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিস-সাম'i ওয়াত-তাআ ওয়ালাউ ইয়াকুদুকুম আবদুন হাবাশিয়ুন। তোমাদের উপরে আনুগত্য করা ফরজ, শ্রবণ করা ফরজ, যদি হাবশি গোলামও হয়। আমার নবী, আমার আওলাদ হওয়া দরকার নাই, হাবশি গোলাম যদি তোমাদেরকে কিতাবুল্লাহ এবং রাসূলের হাদিস দিয়ে পরিচালনা করে, ওইটাই তোমরা মানো, ওই আওলাদে রাসূলে যায় না। আওলাদে রাসূল আসে আপনাদেরকে চট্টগ্রামে, আওলাদে রাসূল আসার ঠেলায় নাকি এখন জুমার ওয়াক্তই ধরা যায় না। এক প্রোগ্রাম ধরার জন্য প্লেনের 5টা টিকিট ব্যবহার করতে হয়েছে। এই গত মাসের ঘটনা, গত ডিসেম্বরের 25 তারিখে একটা প্রোগ্রাম আওলাদে রাসূল আসছে। এখন আর কোথাও নড়াচড়াই নাকি করা যাবে না, 12টার পূর্ব পর্যন্ত সারা চট্টগ্রাম শহর লোকে লোকারণ্য আওলাদে রাসূল। আওলাদে রাসূল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাবাশি গোলাম যদি এই কিতাবুল্লাহ ও সুন্নতি এই দুটি দ্বারা তোমাদেরকে পরিচালিত করে, তাহলে এর আনুগত্য করা তোমাদের উপরে ফরজ, আওলাদে রাসূলেরটা না। আমরা আওলাদে রাসূলেরও চমক দেখে কত রকমের যে আমরা সংযোজন করেছি। রাসূল দিয়ে গেলেন দুটি, এই দুটিকে বাদ দিয়ে আমরা বাড়িয়েছি, একটার পর একটা বাড়িয়েই চলেছে। কি মাযহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, পীর ধরা ফরজ, আবার আওলাদে রাসূল ধরা ফরজ। আবার অনেকে বলে মানে পোশাক আশাকওয়ালা পীর ধরা ফরজ, সুন্নতি পোশাক, ফেরেশতার পোশাক, এগুলো কিচ্ছুই না, এগুলো সব হলো জিয়াদা। এবং কমও করা যাবে না, বেশিও করা যাবে না, বলেছিলাম না। তৃতীয় সূত্রটা কি? এটা হলো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন বেদাতীরা যখন আল্লাহ রাসূলের হাউজে কাউসারে পানি পান করতে আসবে, তখন ফেরেশতারা রিপোর্ট দিবেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। হে মুহাম্মদ, আপনি জানেন না এই হতভাগাগুলোকে আমরা কেন তাড়িয়ে নিয়ে যাচ্ছি, আপনার নিকটে আসতে দিচ্ছি না কেন? এদের রিপোর্ট শুনুন। আপনার মৃত্যুর পর এরা আপনার ছেড়ে আসা ধর্মের ভিতরে, দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করেছিল, পরিবর্তন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের রিপোর্ট শুনে কি বলবেন? ফেরেশতারা কি বলছে তাহলে?
মোহাম্মদ আপনি জানেন না। আর আমাদের দেশের বেদাতিরা বলে মোহাম্মদ মরার পরও জানে। হ্যাঁ, আর সহিহ মুসলিম শরীফে কি পাওয়া যাচ্ছে? ফেরেশতারা কি রিপোর্ট দিচ্ছে? ইয়া মুহাম্মাদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ আপনি মৃত্যুর পর জানেন না এরা কি কি কাজ করেছে, আপনার ধর্মের ভিতরে সংযোজন করেছেন। একসাথে দুইটা কথা আছে, দুইটা দাবি। এক হলো মৃত্যুর পর মরে গেছিলেন আপনি, তারপর আর কি আপনি জানতেন না এরা কি কি সংযোজন করেছে আপনার ছেড়ে আসা ধর্মের ভিতরে, কি কি বাড়িয়েছে কি কি কমিয়েছে, এগুলো আপনি জানেন না। আপনি আমাদের কাছে রিপোর্ট নেন, এরা সেই লোক, সেই অপরাধী, সেই দোষী লোকগুলো, এদেরকে আমরা এই জন্য আপনার সংস্পর্শে আসতে দিচ্ছি না, এদের জন্য হাউজে কাউসারের পানি পান করা হারাম, এই জন্য আমি ওদেরকে আমরা তাড়িয়ে নিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানবেন তাদের সম্পর্কে, তার জ্ঞান হয়ে যাবে। উনি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও ওই হতভাগা উম্মত, ওই হতভাগা লোকেরা, লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা পরিবর্তন ঘটিয়েছিল। পরিবর্তনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরিবর্তন ঘটানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বারা ইবনে আযিব, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আছে পরিবর্তনের রূপটা কি, পরিবর্তন কিভাবে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব নামক এক সাহাবীকে দোয়া শিক্ষা দিলেন। দোয়ার শেষ অংশটা শুধু বলছি, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি তোমার সেই কিতাবের উপরে ঈমান এনেছি যেই কিতাব তুমি আসমান থেকে নাজিল করেছো, আর সেই নবীর উপরে ঈমান এনেছি যেই নবীকে তুমি প্রেরণ করেছো। ওই সাহাবী এই দোয়াটা আল্লাহ রাসূলের কাছে শিখলেন এবং আল্লাহ রাসূল বললেন যে এই দোয়া পড়ে যদি তুমি ওই রাত্রে ঘুমাও এবং তোমার মৃত্যু হয়, তাহলে তোমার মৃত্যুটা হবে একেবারে খাঁটি ঈমানের উপরে মৃত্যু। সাহাবী বারা ইবনে আযিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দোয়াটা রিপিট করে শোনাইলেন। কালা ফারাদাতুহু, সাহাবী বললেন আমি আল্লাহ রাসূলের কাছে রিপিট করে শোনাইলাম, দোহরাইতে যে দোয়ার শেষের অংশে ওয়া নাবিয়িকার জায়গা ওয়া রাসূলিকা বলে ফেলেছি, আল্লাহ তোমার সেই নবীর উপরে ঈমান এনেছি যেই নবীকে তুমি প্রেরণ করেছো, এই কথা বলার পরিবর্তে আমি বলে ফেলেছি ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি তোমার সেই রাসূলের উপরে ঈমান এনেছি যেই রাসূলকে তুমি প্রেরণ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া ক্যান্সেল করে দিলেন, বললেন তোমার দোয়া হয় নাই। কেন হয় নাই? পরিবর্তন করে ফেলেছে, নবীর জায়গায় রাসূল বলে ফেলেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ক্যান্সেল করে দিলেন। আজকে মুসলমানদের কাজ হলো আল্লাহ রাসূলের ইসলামের ভিতরে শুধু পরিবর্তন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকালকার মুসলমান কেন বিভক্ত? তারা পরিবর্তন করে ফেলে, তারা বিভিন্ন ধরনের ইসলামের ক্ষেত্রে পরিবর্তন করতে আসে। একজন পীর সাহেব, এক ওজিফার বই পড়লাম, পীর সাহেব দাবি করতেছে যে উনি নাকি একটা দোয়া দুরুদ বানাইছে, দুরুদ বানিয়ে 2 বছর ওই দুরুদটাকে অন টেস্টে রাখছেন। আপনাদের এলাকায় মোটরসাইকেলের যে শোরুম থেকে মোটরসাইকেল কিনলে পিছন দিকে একটা সাইনবোর্ড লাগে না, অন টেস্ট। তো ওই পীর, ওই বদমাশ একটা দুরুদ বানিয়েছে, দুরুদ বানিয়ে বলছে কি ওই ওজিফার বইয়ের মধ্যে দুরুদের ইতিহাস দিয়েছে। দুরুদটা বানানোর পর 2 বছর সে টেস্ট চালিয়েছে এর উপরে, দেখছে দুরুদটাতে বেশ ফায়দা আছে। এরপর সমস্ত উম্মতকে, সমস্ত মুরিদদেরকে বলে দিয়েছে আমার যারা মুরিদ হবে এই দুরুদ পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরুদ শিখিয়েছেন? দুরুদে ইব্রাহিম। আর এই পীর দুরুদ বানিয়ে অন টেস্টে রেখে এবার ওই দুরুদ চালিয়ে দিল। আমাদের দেশের সুন্নি জামাত আছে একটা, সুন্নি জামাত নাম শুনেছেন? সুন্নি জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নাম কত সুন্দর। এদের কাম কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিম শিখিয়ে দিয়ে গেছেন। দুরুদ ইব্রাহিমটা 5টি সহিহ বর্ণনায় পাওয়া যায়, এর চেয়ে আর কিছু নাই। 5টি সহিহ বর্ণনাতে দুরুদ ইব্রাহিমই শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। আর ওরা দুরুদ বানিয়েছে 30 পারা দুরুদ। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বোঝা গেছে এদের জন্ম কোথা থেকে? শুধু খাঁটি বেদাত থেকে এদের জন্ম, নির্ভেজাল বেদাতে এরা আছে। ইসলামের বিরোধিতা থেকে এদের জন্ম।
ইসলামের ভিতরে সংযোজন ইসলামের ভিতরে বাড়িয়ে ফেললো না। 30 পারা কোরআন, 30 পারা দুরূদ করেছে। পরিবর্তন এই যে দেখেন আমাদের সমাজে দেখবেন বিভিন্ন মসজিদে, আপনারা সহিহ আকীদাওয়ালা সৌদি আরবের মসজিদে দেখবেন নামাজের পরে পঠিতব্য দোয়া, যেই দোয়াগুলো পড়তে হয়, আমাদের বাংলাদেশে ওই দোয়ার তালিকাটা কোথাও খুঁজে পাওয়া যায় না। কি ওই দোয়ার পরিবর্তে আছে মোনাজাত। পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন। রসুলের চার্ট ফেলে দিয়ে মৌলবীর চার্ট যোগ করা হয়েছে। বলছে এরা মোনাজাত মানে না, এরা জেএমবি। হ্যাঁ, যারা মোনাজাত করে না এরা হলো কি, এরা হলো সন্ত্রাসী। পরিবর্তন না করলে, এই যদি পরিবর্তন না করতো তাহলে এই চেহারাগুলো দেখা যাইতো না। পরিবর্তন না করলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে বললেন, আর আমরা দুরূদকে বানিয়ে ফেলেছি মিলাদ। দুরূদ হলো ইবাদত, মিলাদ হলো বিদআত। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ, এভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে 3টা জিনিস, যদি 3টা মন্ত্র আপনি জেনে নেন, আপনার কাছে ইসলাম আর বিকৃত কেউ করতে পারবে না। পদে পদে দেখবেন এই 3টার বিরোধিতা করার কারণে ইসলামের চেহারা বিকৃত, মুসলমান বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি জায়গা ব্যতীত কোথাও সফর করা যাবে না। সওয়াব উপার্জনের জন্য, ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য 3টি জায়গা ব্যতীত কোথাও যাওয়া যাবে না। 3টি জায়গা আবার কোনগুলো? মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদুল আকসা। 4র্থ জায়গায় আমরা মুসলমান ভিড় জমাইতেছি বাংলাদেশে। 4র্থ জায়গায় একটা করে ফেলেছি, দেখছেন? কমানো যাবে না, বাড়ানো যাবে না, এই নিয়মে আছে। ওরা বুঝে, বুঝলে এরকম জায়গায় কখনো একত্র হইতাম না, এর জন্মই হইতো না। এই জন্য কোনো মক্কা মদিনার আলেম আসবে না ওই জায়গায়। কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার কোনো আলেম ওখানে পাবেন না, শুধু দিল্লির হুজুর ছাড়া। কারণ এই ইসলামের মধ্যে কমানো বাড়ানো ওরা বুঝে না, শর্ত ঠিক আছে। আর এরা বুঝে না, যার জন্য কমেছে বাড়াচ্ছে। আপনার এখন আরো এগুলোর আবার ক খ তৈরি করা শুরু করেছে। হ্যাঁ, এগুলো ক খ দরকার হলে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ইজতেমা। হ্যাঁ, বাড়িতে বাড়িতে, অঞ্চলে অঞ্চলে, মসজিদে মসজিদে ইজতেমা। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই 3টি শর্ত আপনারা বোঝার চেষ্টা করুন। বাড়ানো যাবে না, কমানো যাবে না, পরিবর্তন করা যাবে না, যা ছিল তাই। এইভাবে যদি ইসলাম মানেন, কোন মুফতি এসে আপনার ইসলাম বিকৃত করতে পারবে না। আপনার কোন মুহাদ্দিস, কোন পীর মুর্শিদ আপনাকে এই তাদের রচিত ইসলামে নিয়ে যেতে পারবে না। আর এগুলো যদি তারা বুঝে যায়, তাদেরও ভূত ছুটে যাবে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যথাযথ জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, কিছু প্রশ্ন আছে নাকি? যদি সময়, কিছুক্ষণ আগে জনৈক আলেম বললেন আল্লাহর আকার আছে। এখন আমার প্রশ্ন হলো, কোরআন শরীফে এক আয়াতে আছে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাইউন, এটা এই পর্যন্ত বলে শেষ করা যাবে না, এখানে ক্ষান্ত হওয়া যাবে না, আয়াতটা পুরো পড়তে হবে। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এই পর্যন্ত আয়াত। কিন্তু যারা লাইসা কামিসলিহি শাইউন পর্যন্ত পড়ে ওরা গোমরা হয়ে যায়, আর যারা পুরা পড়ে ওরা হেদায়েতের মধ্যে চলে আসে। লাইসা কামিসলিহি শাইউন মানে আল্লাহর সদৃশ্য কোনো কিছু নেই। এটুক পড়ে বলে কি আমাদের আকার আছে, আল্লাহর আকার আছে, কাজেই আল্লাহর আকার বলা যাবে না। এই যে লাইসা কামিসলিহি শাইউন পর্যন্ত পড়লে এটা হয়। আর যদি পুরোটুক পড়েন ওয়া হুয়াস সামিউল বাসীর, তাহলে আল্লাহর আকার চলে আসলো। লাইসা কামিসলিহি পর্যন্ত পড়লে আল্লাহর আকার নাই, আয়াতটা পুরো পড়লে আল্লাহর আকার চলে আসে। আল্লাহর সদৃশ্য কোনো কিছু নেই, তার মানে বুঝাইতে চায় যে আল্লাহর আকার নাই। আর যখন আপনি পুরো পড়বেন তার সদৃশ্য কোনো কিছু নেই, অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আবার মিলে গেল না আমাদের সাথে? আমরাও শ্রবণ করি, তিনিও শ্রবণ করে, আমরাও দেখি, উনিও দেখেন। আকার চলে আসলো না?
এবার আপনি ব্যাখ্যা করবেন লাইসা কামিসলিহি শাইউন, দুই পুরো অংশ নিয়ে আপনি কথা বলবেন। তাহলে আমার শোনার সদৃশ্য আল্লাহর শোনা নয়, এইভাবে ব্যাখ্যা করেন। আমার দেখা আল্লাহর দেখার মতো নয়, আল্লাহর দেখা আমার দেখার মতো নয়। আল্লাহও দেখেন, আমিও দেখি, কিন্তু আল্লাহর দেখা আমার দেখার মতো নয়, আল্লাহর শোনা আমার শোনার মতো নয়। হলো আকার হলো, কিন্তু আমার মতো আকার না, আল্লাহর আকার আল্লাহর মতো। এই আয়াত দিয়ে এটা প্রমাণিত হয়। আর আপনি যদি লাইসা কামিসলিহি শাইউন এই পর্যন্ত ছেড়ে দেন, আমাদের দেশের বেদাতি হুজুররা এই পর্যন্তই পড়ে, বাকিটুক পড়ে না। এই জন্য ওরা আকারও পায় না, ওরা নিরাকারের মধ্যেই থাকে সবসময়। হ্যাঁ, এই হলো ঘটনা। তারপরে আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই। এখন আপনি ওই কথাটাকে আল্লাহ শোনেন, তার শোনা অন্যের সাদৃশ্য নয়। আল্লাহ দেখেন, অন্যের দেখার সদৃশ্য নয়। আল্লাহ আল্লাহর মতো করে দেখেন। আমি দেখি, আমার দেখা ত্রুটিপূর্ণ, আল্লাহর দেখা পরিপূর্ণ। আমি যেটা চোখে পড়ে ওইটা দেখি, পিছনেরটা দেখি না। আর আল্লাহ সব দেখেন। পার্থক্য হয়ে গেল না? আল্লাহর শোনা আমার শোনার মতো নয়। আমি যেটা কানে আওয়াজ পৌঁছে ওইটাই শুনি, আর আল্লাহ কানে আওয়াজ আসুক আর না আসুক আমার সেটাও আল্লাহ শোনেন। এই জন্য আর আল্লাহ তো বড় কথা না। তাহলে এই এবং সহিহ বুখারীর মধ্যে তো হাদিসই এসে গেছে, কয়েক প্রকার হাদিস। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুমিন বান্দারা দেখতে পাবে একেবারে সূর্যের মতো স্পষ্ট করে, চন্দ্রের মতো স্পষ্ট করে দেখতে পাবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তারা দেখে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যে আল্লাহর দিদারেই পাগল হয়ে যাবে তারা। বিভিন্ন আয়াত আছে। তিনি আরো বললেন আল্লাহ শুধু আরশে আছেন, কিন্তু কোরআন শরীফে আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ক্বালা লা তাখাফু ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। তিনি আরো বললেন আল্লাহ শুধু আরশে আছেন। আল্লাহ আরশে আছেন, যদি সে বলে থাকে আল্লাহ শুধু আরশে আছেন, এটা ভুল বলেনি, এটা কোরআনের কথা। সূরা তাহার 7 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, এরকম আরো 7টি আয়াত আছে কোরআনে। আল্লাহ আরশের উপরে, আল্লাহ আরশের উপরে যদি নিজেই বলেন, তাহলে আপনার এখানে আর প্রশ্ন থাকার কথা না, আপনার প্রশ্ন থাকার তো কথা না। আল্লাহ আরশের উপরে শেষ। হ্যাঁ, কিন্তু আল্লাহ আরশ থেকেই সারা জগৎ পরিচালনা করেন। সূরা সিজদার মধ্যে যেভাবে এসেছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদ, আসমান থেকে জমিনের সব কাজ আল্লাহ পরিচালনা করেন, আসমান থেকেই। তাহলে সাথে থাকা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা হাবলুল ওয়ারিদ ঘাড়ের শাহরগের চেয়েও নিকটে থাকি। আল্লাহ যে নিকটে থাকেন বান্দার, এটা আসমান থেকেই থাকেন। আল্লাহর কাছে দূর এবং কাছে উভয়টাই সমান। আল্লাহর কাছে অতীত, ভবিষ্যৎ, বর্তমান, ঠিক আছে না? তাহলে সেই আল্লাহর জন্য এই যে হারুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন, সাথী নিলেন, সহযোগী নিলেন। আল্লাহ ওকে সহযোগী নবী বানিয়ে দাও আমার সাথে। কিন্তু সহযোগী হয়েও যখন ফিরাউন তার জাদুর সাপগুলো প্রেরণ করলো, মুসা কিং কর্তব্য বিমূঢ়। হারুনও বলছে না যে ভাই তোমার লাঠিটা গেল কোথায়, লাঠিটা ছেড়ে দাও। এটা কথা হারুন পাশে থেকে বলতে পারছে না, আল্লাহ আসমান থেকে বলে দিলেন আলকি আসাকা, মুসা তোমার লাঠিটি ছেড়ে দাও। তাহলে আল্লাহ আসমান থেকেই শাহরগের চেয়েও নিকটে না, হারুনের চেয়েও নিকটে, শাহরগের চেয়েও নিকটে, কিন্তু তিনি আসমানে। হারুন ছিল নিকটে, কিন্তু হারুন কাজ করতে পারে না। আল্লাহ ওখান থেকেই বলে দিলেন যে তুমি বুঝো না, তোমার হাতে যে লাঠিটা আছে ছেড়ে দাও, দেখো কি হচ্ছে। আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাবাতাল হক ফাওয়াকা আল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। তাহলে এই হলো ঘটনা। এবং আল্লাহ আসমান থেকে কিভাবে বান্দার সাথে থাকেন এটাও এসে গেছেন সূরা তাহার একটি আয়াতে, লা তাখাফা
ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, আল্লাহ শোনার মাধ্যমে সাথে থাকেন, দেখার মাধ্যমে সাথে থাকেন। এটা আল্লাহ সূরা তাহাতে ব্যাখ্যা করে দিয়েছেন। মুসা, হারুন, তোমরা যাও ফেরাউনকে হেদায়েত করতে, আমি তোমাদের সাথে আছি, শুনবো এবং দেখব। আল্লাহ আসমান থেকে শুনলেন এবং দেখলেন না, আর ব্যবস্থা নিলেন, ব্যবস্থা নিতে বললেন। আলহামদুলিল্লাহ। হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি ইমামকে রুকু অবস্থায় পায় তখন সে কি করবে? সূরা ফাতিহা পড়বে না রুকুতে যাবে? কোরআন হাদিস দিয়ে বিস্তারিত বুঝাইয়া বলবেন। আল্লাহু আকবার। বিস্তারিত বুঝাইয়া বললে তো সংক্ষেপে, হ্যাঁ, এই যে উনি হালকা করে দিয়েছেন। হ্যাঁ, সূরা ফাতিহা হাদিস দুটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দুটা হাদিস থাকে তো কয়টা আমল করব? একটা না দুটা? দুইটা। এই তো আলহামদুলিল্লাহ, এটা হলো মূলনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দুটা হাদিস থাকে তাহলে দুটাই আমল করব, একটাও বাদ দিব না। কিন্তু দুইটা হাদিস যদি একত্র না মানা যায়, আলাদা আলাদা ক্ষেত্রে মানা যায়, তো আলাদা আলাদা ক্ষেত্রেই মানবো, কিন্তু মানবো দুইটাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো সূরা ফাতিহা কখন পড়তে হয়? রুকুর আগে না পরে? রুকুর আগে। রুকুর আগে পড়বেন। হ্যাঁ, রুকুর আগে আপনি এসে নামাজে অ্যাটেন্ড করলেন, সূরা ফাতিহা পড়বেন না, নামাজ হবে না। কিন্তু রুকুতে কি সূরা ফাতিহা পড়া যায়? না। রুকুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রুকু পায় ও রাকাত পেয়ে যায়। দুটো হাদিস না? তো আমি রুকুর আগে সূরা ফাতিহা পড়লাম, আর এখন রুকুতে এসে সূরা ফাতিহা ছাড়াই আমি নামাজ পাচ্ছি, রাকাত পাচ্ছি। কেন? আরেক হাদিসের বলে, আরেক হাদিসের বলে আমি রাকাত পেয়ে যাচ্ছি। যারা একটা মানে তাদের চিত্রটা এরকম। কিছু আহলে হাদিস আছে, ওরা বলে সূরা ফাতিহা না পাইলে রুকু পাইলেও নামাজ হয় না, বুঝেছেন? আর হানাফি সমাজ, আমাদের দেশে হানাফি সমাজ, ওরা বলে রুকু পাইলে যেহেতু রাকাত হয়ে গেল সূরা ফাতিহা লাগবে না। দুই দলই ভ্রান্তির মধ্যে আছে, দুই দলই ভ্রান্তির মধ্যে আছে। যখন আমি রুকুর আগে অ্যাটেন্ড করলাম সূরা ফাতিহা পড়ার টাইম এটা, আর রুকুর সূরা ফাতিহা পড়ার টাইম, রুকুতে কোরআনই পড়া যাবে না। তো এটা রুকু পেলে এখন আমি রাকাত পেয়ে গেলাম, এটা আরেকটা হাদিস। এই হাদিসের আমল করে আমি রাকাত পেয়ে যাচ্ছি। কিন্তু এরা বলে কি, যেহেতু ফাতিহা ছাড়া রুকুর মাধ্যমে নামাজ হয়ে গেল সেহেতু ফাতিহা লাগবে না। না, ভুল বুঝ, এটা ভুল বুঝ, সংকীর্ণ বুঝ। যেহেতু সূরা ফাতিহা পড়ার টাইমে সে অ্যাটেন্ড করে নাই, রুকুতে অ্যাটেন্ড করেছে, সেহেতু সূরা ফাতিহা ছাড়াই রাকাত হবে। আর আপনি যদি রুকুর আগে এসে অ্যাটেন্ড করেছেন, এসে চুপচাপ বসে থাকবেন, তাহলে হবে না, পড়তে হবে। কারণ হাদিস দুইটা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, রুকু পেলে রাকাত হয়। তাহলে দুইটা হাদিস না, দুইটা হাদিসই আমল হয়ে গেল। আমি যখন রুকুর আগে অ্যাটেন্ড করব সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা না পড়ে আমি রুকুতে যাব না। আর যখন আমি রুকুতে এসে অ্যাটেন্ড করলাম সূরা ফাতিহা আর পড়বই না, রুকুর মাধ্যমে আমি রাকাত পাওয়ার জন্য চলে গেলাম। একটা দিয়ে আরেকটা হাদিস কাটাকাটি করব না। এটা হলো, তাহলে আপনার জীবন থেকে একটা হাদিস মাইনাস হয়ে গেল যদি আপনি কাটাকাটি করেন। এই যেহেতু সেহেতু দিয়ে হাদিস কাটাকাটি করা যাবে না। কি বলছে এরা আহলে হাদিস যারা, তারা বলছে যেহেতু সে সূরা ফাতিহা পড়তে পারে নাই, যেন হাদিস একটাই। হাদিস একটাই নাকি? এই আহলে হাদিসে ভুল। যেহেতু সূরা ফাতিহা পেল না সেহেতু রুকুর মাধ্যমে রাকাত হবে না। তাহলে এর পুঁজি একটাই, ও আরেক হাদিস মানেই না। এটা হলো আরেক হাদিস না মানার অবস্থা। আর এরা বলছে যে রুকু পেলেই যেহেতু রাকাত হয়ে গেল সূরা ফাতিহা আর পড়বো কেন? দুই দলে কিন্তু হক থেকে বিচ্যুত। দুটি হাদিস আমল করতে হবে, রাসূলের দুটো হাদিস, আর অবস্থাও দুটা। হাদিসও দুটো, অবস্থাও দুটো। একটা হলো রুকুর পূর্বে একটা অবস্থা, আর একটা হলো রুকুর পরে।
শুরু হয়ে যাওয়ার পর। তাহলে যারা 2 হাদিস আমল করে তারাই হলো বেশি হকপন্থী। জানাজার সালাতে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়তে হবে না সানা পড়তে হবে? সূরা ফাতিহাই পড়তে হবে। সানা পড়ার কোনো ল্যাংড়া খোড়া হাদিসও নাই। সারা বাংলাদেশের মুফতিগুলোকে যদি 50,000 টাকা করে ভাতা দেন যে একদিনেই তোকে 50,000 টাকা দেবো, সানা পড়ার একটা দলিল দেখাবি, যেহেতু সেহেতু জিনিসটা দেখাবি না, যেহেতু সেহেতু দেখাবে, আপনাকে হাদিস দেখাবে না। যেহেতু ফরজ নামাজে সানা পড়তে হয় সেহেতু জানাজাতে পড়বে, এর কি হলো? এটার দলিল নয়, এটার নাম হলো গোজামিল। এটার নাম কি? গোজামিল। সানা সূরা কি বলে, জানাজার সালাতে সূরা ফাতিহা নয় সানা পড়তে হবে, এরকম হাদিস পৃথিবীর সব আলেম মিলে 50,000 টাকা করে আর চাইনিজ খাওয়াবেন, তাও 3 বেলা চাইনিজ আর 50,000 টাকা করে দিন শেষে মাগরিব সূর্য ডোবার আগেই 50,000 করে দিয়ে দেওয়া হবে। বাংলাদেশের সব হুজুরটি যারা জানাজা পড়ায়, যারা জানাজা পড়ায় না ওদেরকে ডাকার দরকার নেই। যারা জানাজা পড়ায় যে এই হুজুর তুমি যে সারা জীবন এরকম করে জানাজা পড়াও, তো এটার হাদিসটা খালি নিয়ে আসবে। আমল যেটা করো ওইটার পক্ষে হাদিস পাবে না, হাদিস নিয়ে আসতে হবে না। 50,000 টাকা করে ভাতা আর 3 বেলা চাইনিজ খাওয়াবেন, 0 পাবেন। সানা পড়ার ল্যাংড়া খোড়া জৈব জাল সই কোনো হাদিসই নাই। আশ্চর্য লাগে, যেই ব্যাপারে সহি হাদিস আছে, সহি বুখারীতে হাদিস এসেছে, এমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শিখিয়ে দিলেন যে জোরে জোরে সূরা ফাতিহা পড়ে তারপরে উনি জানাজার সালাত পড়ে বললেন যে আমি এই জন্য জোরে জোরে তোমাদের কানে আওয়াজ পৌঁছে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে এটা আল্লাহ রসুলের সুন্নাত, মানে আল্লাহ রসুলের তরিকা। হ্যাঁ, নাবালক শিশুরা মসজিদে প্রথম কাতারে সালাত পড়তে পারবে কি? অবশ্যই পারবে। প্রথম তো কাতারে তারা যখন দাঁড়িয়েছে তখন এটা তাদের অধিকার, তাদেরকে আর সরানো যাবে না। যখন জামাত শুরু হয় তখন যদি 3 শ্রেণীর লোকই থাকে, বড় মানুষ, শিশু, মহিলা, তাহলে আপনি কি করবেন? শ্রেণী বিন্যাস করতে পারবেন। তাহলে কি করবেন? শ্রেণী বিন্যাস, বড়রা আগে, তারপরে শিশুরা, তারপরে মহিলারা। কিন্তু এখন যখন আপনি কাতারবন্দি হচ্ছে, নামাজ শুরু করতেছেন, বড়রা শুধু আছে, শিশুরা নাই। বড়দের সামনে, বড়দের পাশে এসে শিশুরা যদি দাঁড়ায় প্রথম কাতারে, ডানে বামে খালি ছিল, ওগুলোতে শিশু দিয়ে কভার হয়েছে, এই শিশুকে আর হটানো যাবে না। এই হটানোটা অন্যায়, হটানোর কোনো দলিল নেই। আপনি স্টার্ট করার সময় এরকম শ্রেণী বিন্যাস করতে পারেন, তারপরও সালাতের ক্ষেত্রে ডিস্টার্ব এড়ানোর জন্য সাথে নিয়েও দাঁড়াইতে পারেন, সাথে নিয়েও দাঁড়াইতে পারেন। কারণ ওরা মারামারি করতে পারে, দুষ্টমি করতে পারে, এই সম্ভাবনা থাকলে তাকে সালাত আদব শিক্ষা দেওয়ার জন্য সাথে নিয়ে দাঁড়াবে। আর অনেক মসজিদে দেখা যায় যে শিশুটাকে সরাইতে 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 সরাইতে, নামাজরত অবস্থায় কিভাবে আপনাকে সরাবো? নামাজরত অবস্থায় তাকে সরানো উচিত না। জি, সালাতে বুকের উপরে হাত বাঁধার কোন সহি দলিল আছে? আছে, নাহলে মহিলারা বাঁধে কেন? হ্যাঁ, মহিলারা বাঁধে কেন? সহজ সহজ কথা যে মহিলারা বাঁধে কোন দলিলের ভিত্তিতে? আমাদের দেশে কিছু মানে একচোখা গবেষক মানে নিজের দিকটাই খালি খেয়াল করে, পুরুষ হিসেবে সে নিজের দিক খেয়াল করে, বুকে হাত বাঁধার দলিল নাই, দলিল নাই, দলিল নাই করে গবেষণা করে দলিল নাই এটা বের করেছে। কিন্তু দলিল নাই বের করার পর সে এটা খেয়াল করে নাই যে ওর যে স্ত্রী, মা, বোন, এরা যে বুকের উপরে হাত বাঁধে, এরা তাহলে কোন দলিলের ভিত্তিতে, এরা কোন দলিলের ভিত্তিতে বুকের উপরে হাত বাঁধে? ওই হাদিসটা কোথায়? ওই হাদিসটা, যেই হাদিসের ভিত্তিতে তুমি মহিলাদেরকে বুকে হাত বাঁধাও, ওটা হাদিসই তো যথেষ্ট না? ওটা মহিলাদের হাদিস লাগে না? মুফতি কি বলে মহিলাদের হাদিস লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবেই সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদের জন্য আলাদা নামাজ আর পুরুষদের জন্য আলাদা নামাজ দিয়ে গেছেন নাকি? এটা কোথায় পাওয়া যায়? না। এই ব্যাপারে সহিহ বুখারী
থেকে যে হাদিস আমরা পাই, জেরার হাদিস, এটা কি মুহাদ্দিসিনে কেরাম বুকের উপরে হাত বাঁধার হাদিস। জেরা মানে কোনই থেকে কোনই পর্যন্ত, এক হাতের কোনই পর্যন্ত আরেক হাতের কোনোর উপরে রাখতে, হ্যাঁ, বাহু সহ রাখার যে হাদিসটি, এটা তো আছেই। তারপরে ইবনু খুজাইমা সহ আরো অন্যান্য হাদিস গ্রন্থে, এমনকি কোনো মুহাদ্দিস এই বুকে হাত বাঁধার উপরে হাদিসের গ্রন্থই রচনা করেছেন, হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। যেভাবে রফুল ইয়াদাইনের হাদিসের গ্রন্থ সংকলন করেছেন ইমাম বুখারী, সূরা ফাতিহা পড়ার হাদিস গ্রন্থ সংকলন করেছেন ইমাম বুখারী। ইমামের পিছনে মুক্তাদিগণ জোরে আমিন বলার কোনো সহিহ হাদিস আছে? অবশ্যই সহিহ হাদিস আছে। সহিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়েক প্রকার। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, আর একটা হলো ফেইলি হাদিস, তাকরিরি হাদিস, সবগুলো হাদিস। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস থেকে পাওয়া যায় যে তোমরা যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। তখন বলার পৃষ্ঠে বলা, এটা দিয়ে সাধারণত যেইভাবে একজন বলে ওইভাবে আরেকজনের বলা। আপনি আমাকে সালাম দিবেন, আমি জবাব দিব কিভাবে? আস্তে করে না, আপনি যেভাবে জবাব দিয়েছেন ওইভাবে। তুমি বললে কিন্তু আমিও বলবো, তুমি গালি দিলে আমিও গালি দেব, তুমি বললে আমিও বলবো। এগুলো কি বোঝায়? ও যদি জোরে বলে আমিও জোরে বলবো। এটাই হলো আরবদের বুঝ। এই বুঝ থেকে তারা জোরে আমিন বলে মসজিদ প্রকম্পিত করে ফেলে। তারপর সহিহ বুখারীর মধ্যে আছে, কি বলে, সহিহ বুখারীতে আছে, মসজিদে নববীতে জুবাইর আমিন সালাত পড়াইতেন, তখন এত জোরে আওয়াজ হতো আমিনের যে পুরা মসজিদ প্রকম্পিত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা তোমাদের সালাম এবং আমিনের প্রতি যত হিংসা পোষণ করে আর অন্য কিছুতে এত হিংসা পোষণ করে না। আমিনটা কোথাকার আমিন? এই মসজিদের আমিন। আর সালাম হলো আফসুস সালাম, পরস্পরে যে সালাম বিস্তার করতো সাহাবায়ে কেরাম। দেখা হলেই, একটা গাছের আড়াল হয়ে আবার দেখা হলেই তারা সালাম আর সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক তোমার উপরে, এই কথাগুলো শুনলে তারা ঈর্ষান্বিত হতো, তারা খুব রাগ করত। তার কারণ তারা তো মাগজুব আলাইহিম, তারা হলো আল্লাহর ক্রোধ ভাজন, আর এরা হচ্ছে শান্তি ভাজন, আল্লাহর পক্ষ থেকে শান্তিপ্রাপ্ত। সালাতে দাঁড়ানোর সময় পায়ের সাথে পায়ে লাগিয়ে ও কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ানো কি সঠিক নিয়ম? হ্যাঁ, এটাই হলো সঠিক নিয়ম। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, এই দুইটা একত্র মিলাইতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এই যে আহলে হাদিস এবং হানাফি দুই সমাজের মধ্যে আমি পার্থক্য দেখেছি। হ্যাঁ, আহলে হাদিস সমাজে তারা পায়ের সাথে পা লাগানোর চেষ্টা করে বেশি, কিন্তু কাঁধের দিকটা খেয়াল করে না। আর হানাফি সমাজে দেখা যায় ওরা কাঁধের সাথে কাঁধ লাগানোর চেষ্টা করে বেশি, পায়ের সাথে লাগানোর চেষ্টা করে না। মূলত পূর্ণাঙ্গ আমল হলো, সুন্নাহ আমল হবে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পর কতগুলো ভাষণ দিতেন। ইস্তাউ ইতাদিলু তারাসু সুদ্দুল খালাল, তোমরা বরাবর হও, সোজা হও, তোমরা কাতার সোজা করো, ঘেঁষে ঘেঁষে দাঁড়াও। রস মানে হলো কোনো ফাঁক না রেখে, হ্যাঁ, তোমরা দাঁড়াও। তারপরে বলতেন যে তোমাদের এই ফাঁকা জায়গায় দুই ভাইয়ের, দুই মুসল্লির মাঝে ফাঁকা থাকলে এখান দিয়ে শয়তান চলাচল করে, বন্ধ করে দাও। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এবং এই ভাষণ শুনে সাহাবায়ে কেরাম আমল কিভাবে করতেন? তারা বলতেন আমরা আমাদের পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি আমরা মিলিয়ে এইভাবে আল্লাহ রসুলের আদেশ পালন করতাম। এই হলো সাহাবায়ে কেরামের কাতারবন্দি হওয়ার নিয়ম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সালাতে রফে ইয়াদাইন করার পক্ষে কোনো সহিহ হাদিস আছে? হ্যাঁ, সহিহ বুখারীর মধ্যেই তো 5টি হাদিস আছে এবং অন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রায় কি বলে শতাধিক হাদিস একত্র করেছেন।
জুজু রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন নামক যে গ্রন্থের কিতাব আছে, হাত উত্তোলন, নামাজে হাত উত্তোলন বিষয়ে যে হাদিস গ্রন্থ, এখানে তো বহু হাদিস, ডজন ডজন হাদিস, এমনকি কেউ কেউ বলেছে 300 মতো হাদিস আছে, 300 মতো হাদিস এর ব্যাপারে আছে, এর সপক্ষে আছে। ইমাম ইবনে হাজম বলছেন যে এত পরিমাণ রফুল ইয়াদাইনের হাদিস থাকার কারণে আমরা এটাকে সুন্নাত বলছি, এই জন্য যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছেড়ে দিয়েছেন। যদি এই হাদিসটি না পাওয়া যেত তো রফুল ইয়াদাইনকে সুন্নাহ বলা যাইতো না, ওয়াজিব বলতে হইতো। সুন্নাহ না বলে ওয়াজিব বলতে হতো, যেই পক্ষে এত হাদিস সেটাকে সুন্নাহ বলা যায় কেমন করে, কিন্তু একদিন ছাড়ার কারণে। কিন্তু কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন যে রফুল ইয়াদাইনের হাদিসগুলো মানসুখ হয়ে গেছে। এটা আসলে অত্যন্ত অন্যায় এবং সাহাবীদের প্রতি ধৃষ্টতামূলক কথা। আল্লাহ রসুলের মৃত্যুর পর সাহাবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নামাজ পদ্ধতির নিয়ে, নামাজের পদ্ধতি কি হবে এই নিয়ে সাহাবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আমাদের যুগের মৌলবী সম্মেলনে বলা হয় মানসুখ হয়ে গেছে, আর সাহাবী সম্মেলনে দেখানো হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত 4 অবস্থায় রফুল ইয়াদাইন করেছেন। সাহাবী সম্মেলন অত্যন্ত গ্রহণযোগ্য একটা সম্মেলন। আমাদের সম্মেলনের কোনো দাম নাই, কানাকড়িও দাম নাই। এই সম্মেলনে আমরা প্রতিবাদ করি, মৌলবী সম্মেলনের প্রতিবাদ করি, সাহাবী সম্মেলনের সম্মান করি। মৃতের মাগফিরাতের জন্য কোনো খাওয়ার আয়োজন করা যাবে কি না? মৃত্যুর মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া। খাওয়ার আয়োজন করা এটা আমাদের দেশীয় সুন্নত এবং হিন্দু ধর্মের একটা সংস্কৃতি আমাদের সমাজে এসেছে। মৃত ব্যক্তির চেয়ে জীবিতরা এখানে বেশি উপকৃত হয়। মোটেও উপকৃত হয় না মৃত ব্যক্তি, জীবিতরা উপকৃত হয়। ভুড়ি ভোজন হয় আর এদিকে মৌলবী সাহেবেরা টাকা পায়, আর কি বলে ওই ব্যক্তি মাঝখান থেকে কিছুই পায় না, বিনোদনও করে। নাউজুবিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা হয়, তা সঠিক কিনা? এটা তো বক্তব্যের মধ্যে এসে গেছে, এটাকে আমরা বেদাত জানি, মক্কা মদিনার আলেমরাও পর্যন্ত বেদাত বলে। কারণ কি? এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার চার্টের সাথে মৌলবীদের এলোপাথাড়ি দোয়াকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই কারণে, এই চেঞ্জিংয়ের কারণে এটা বেদাত। ঈদের নামাজ পড়তে গেলে কোন আলেম বর্তমানে বলিতেছে 12 তাকবীরের শহীদ নামাজ আদায় করতে হবে, অথচ উভয় ঈদের নামাজ আমাদের অতীত থেকে বাপ দাদারা 6 তাকবীরের শহীদ ঈদের নামাজ 2 রাকাত নামাজ আদায় করে গেছেন। কোনটি সঠিক? আসলে 12 তাকবীরের ঈদের সালাত পড়া এই মর্মে অসংখ্য হাদিস পাওয়া যায়, অনেক হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাও 12 তাকবীরের পক্ষেই পাওয়া যায়। তবে কোন কোন বর্ণনায় 6 তাকবীরের সালাত পড়ার কথাও পাওয়া যায়। তবে বেশিরভাগ যেহেতু 12 তাকবীর, এবং এটা বর্তমানেও মক্কা মদিনায় আমল হচ্ছে 12 তাকবীরে, এই জন্য আমরা 12 তাকবীরেই আমল করাটা বেশি উত্তম মনে করি। তবে যেখানে 6 তাকবীরের সালাত আদায় করা হয় সেখানে যদি কেউ জামাতে অ্যাটেন্ড করে তারও ঈদের সালাত শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। বিতিরের সালাত 3 রাকাত পড়া হয়, তা সঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই সঠিক। তবে শুধু 3 রাকাতই বিতির এরকম ধারণা করা সঠিক নয়। বিতির 1 রাকাতও হতে পারে, 3 রাকাত হতে পারে, 5 হতে পারে, 7, 9, 11 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, শুধু 3 রাকাত বিতির এটা বলা যাবে না। মুর্দাকে খাটে উঠাইয়া 40 কদম গণনা করা কোরআন হাদিসের আলোকে কতটুকু সঠিক? কোরআন হাদিসের আলোকে এর কোনো দলিল পাওয়া যায় না, অতএব এটা বিদআত। আপনি সরাসরি মুর্দা ব্যক্তিকে কোনো কদম গণনা ছাড়া হাঁটতে থাকবেন, যত কদম লাগে, হ্যাঁ, হাঁটতে থাকবেন, এটাই হলো নিয়ম। তবে তুলনামূলক দ্রুত গতিতে নিয়ে যাওয়াটা এটা হলো সুন্নাহ। এক মাহফিলে যাওয়ার ফলেই মুসলমান যে এক মাহফিলে যাওয়ার ফলেই শুনলাম যে ডাক্তার জাকির নায়েক নাকি
সমাজ এবং দেশের জন্য ফিতনা। হ্যাঁ, এটা হয়তো আপনার দৃষ্টিতে ফিতনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারোর দৃষ্টিতে ফিতনা ছিলেন, তাই না? আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা মনে করেছিল। কারণ কি? সমাজে উল্টাপাল্টা কথা, সমাজ একভাবে চলে আসছে, তার বিপরীত কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তারা বলেছে ফিতনাকারী। মুহাম্মদকে ফিতনাকারী বলা হয়েছে। সত্য কথা প্রচার, হক প্রচার, সুন্নাত প্রচার, বাতিলের বিরোধিতা করার কারণে যারা ফিতনার তহমত দেয় এরাই হলো ফিতনাবাজ। যারা হক কথা বলে তারা হক প্রচারকারী, যারা হকের বিরুদ্ধে অবস্থান নেয় এরাই হলো মূলত ফিতনাবাজ, ফিতনাকারী। জি, ডাক্তার জাকির নায়েক সাহেব যা করেন এটা মৌলবীদের চোখে তেমন পড়ে না। যারা জেনারেল শিক্ষিত তারা ঠিকই দেখতেছে। উনি কি করেন? হিন্দুদেরকে মুসলমান বানাইতেছে, ইহুদিকে মুসলমান বানাইতেছে, খ্রিস্টানকে মুসলমান বানাইতেছে, বেদাতিকে হেদাতি বানাইতেছে। আমাদের দেশে তো বেদাতির অভাব নাই, মুফতি সাহেবও বেদাতি দেখা যায়, মুহাদ্দিসও বেদাতি দেখা যায়, পীর হয়েও বেদাতি দেখা যায়, হ্যাঁ, আস্তানা খানকাওয়ালা হয়েও বেদাতি দেখা যায়। উনি যদি বেদাতের বিরুদ্ধে কথা বলে তো এই লোকেরা শত্রুতা না করে কি করবে বলেন? বসে থাকবে? এদের তো আরাম বিশ্রাম থাকার কথা না। তারপরে এই যে আপনারা বললেন, এই যে মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যত বেদাত, এই প্রত্যেক বেদাতে ওরা ইনকাম করে থাকে। আর এই বেদাত যদি উনি উৎখাত করার জন্য দাওয়াত দিয়ে থাকে তাহলে এদের শত্রু হবে না উনি? এটা স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা। জি আলহামদুলিল্লাহ। আমাদের জানার ইচ্ছা যে কারা ফিতনা ও সমালোচনার মধ্যে নাই। হ্যাঁ, আপনি তো প্রশ্নের জবাব দিয়েছিলেন। সবাই ফিতনার, কেউ ফিতনার ঊর্ধ্বে নাই, তহমতের ঊর্ধ্বে নাই। তাবিজ ব্যবহার করা কি শিরক? হ্যাঁ, অবশ্যই শিরক। ছোট হইতে পারে, বড় হইতে পারে। যদি কেউ বলে যে তাবিজ এটা ওসিলা মাত্র, আল্লাহ হলো আরোগ্য দানকারী, আল্লাহ হলেন আরোগ্য দানকারী, তাবিজ হলো ওসিলা, তাহলে এটা হবে ছোট শিরক। আর যদি বলা হয় তাবিজ এমন তাবিজ দিছি ভালো না হয়ে পারে না, ব্যর্থতায় টাকা ফেরত, এটা হলো বড় শিরক, কাফের মুরতাদ হয়ে যাবে লোকটা। আর ইমাম সাহেব, সাধারণত ইমামরা ছোট শিরক করে। হ্যাঁ, তাবিজ দেয় ওসিলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বালাগাল ওলা পড়া জায়েজ কি? বালাগাল ওলা পড়া জায়েজ নেই, কারণ এখানে কতগুলো আরবি বাক্য আছে, এগুলোর বাংলা করলে এমনি জেনারেল শিক্ষিত লোক বুঝতে সক্ষম হবে যে এই দুরূদটা পড়া ঠিক নয়, কারণ এতে আল্লাহর মান হানি হয়েছে। এই বালাগাল ওলার ভিতরে আল্লাহর যথেষ্ট এবং জঘন্যতম মানহানিকর কথাবার্তা আছে। এই কথাগুলো বললে আল্লাহ নাখুশ হবেন, এতে কোনো সন্দেহ নেই। বালাগাল ওলা বে কামালিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বলা হয়েছে, তিনি শীর্ষস্থানে পৌঁছে গেছেন তার কামালিয়াত দ্বারা, তার যোগ্যতা বলে। অথচ সূরা আদ-দুহার মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্ব বর্ণনা করেছেন বিভিন্ন দিক থেকে। তুমি ছিলে গরিব, অসহায়, তুমি ছিলে এতিম, তুমি ছিলে নিঃস্ব, হ্যাঁ, তুমি ছিলেন পথহারা, তোমাকে আমি পথ দেখিয়েছি। এগুলো আর এক আয়াতে আল্লাহ বলছেন, তুমি কিতাব কি তা জানতে না, ঈমান কি তা জানতে না, আমি তোমাকে কিতাব জানিয়েছি, ঈমান জানিয়েছি। অথচ এই কথাগুলো এই বাক্যগুলোতে নাই, বরং বলা হয়েছে মুহাম্মদ তার উচ্চতার শীর্ষ স্থানে পৌঁছে গেছে তার যোগ্যতা বলে এবং তার কামালিয়াতের মাধ্যমে। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। এখানে আল্লাহ আছে এই জিনিসটা কেউ খুঁজে পাবে না, আল্লাহর সন্ধান এই জায়গায় নাই। এই দুরূদটা পড়লে আল্লাহর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে এটা পড়া উচিত। হ্যাঁ, কোনো কবি যদি লেখে, কবি তো অতিরঞ্জন করে লিখতে পারে, সেই কবিতাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা কি করব? সংস্কার করব, সেগুলোকে আমরা অবশ্যই যাচাই করব, গ্রহণযোগ্য হলে গ্রহণ করব এবং বর্জনযোগ্য হলে বর্জন করব। সে যেই বলুক না কেন, কে বলল না বলল ওটা আমরা দেখব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.